আমি আর সুতপা এই মুহূর্তে একদম যে সর্ববৃহৎ মানে বিশ্বের সর্ববৃহৎ যে হিন্দু মন্দির তৈরি হচ্ছে মায়াপুর, সেই হিন্দু মন্দির সর্ববৃহৎ ৩৫০ ফিট উচ্চতা বিশিষ্ট ৪০০ কোটি টাকা ব্যয়ে মানে নির্মিত হয়েছে। ২০০৯ সাল থেকে এর কাজ শুরু হয়েছিল। সেই মন্দির ধীরে ধীরে আস্তে আস্তে রূপ পেয়েছে। সেই মন্দিরের সামনে রয়েছি। আজকে এই মন্দিরে অনেকেই প্রবেশ করছে। আমরা সেই মন্দিরের সামনে আমি আর সুতপা রয়েছি। আমরা চেষ্টা করব দেখানোর, যদি ক্যামেরা অ্যালাউ করে কি না এখনও বুঝতে পারছি না। যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে ভেতরের দৃশ্য আপনাদের এবং সামনের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির। ইসকনের সদর দপ্তর হতে চলেছে মায়াপুরের এই মন্দিরটি। ধীরে ধীরে এগোচ্ছি আমি আর সুতপা সামনের দিকে। প্রচুর মানুষ মায়াপুরে কিন্তু আসেন, ভক্তরা সব আসেন, ভক্তিপ্রাণ মানুষেরা তারা মায়াপুরে কিন্তু আসেন এবং প্রচুর মানুষ কিন্তু আসছেন এবং এটি দর্শন করবার জন্য আসছেন। ভেতরে কি আছে সেটি দেখবার জন্য আসছেন। আমরা এগোচ্ছি সামনের দিকে। দেখি বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে। ৩৫০ ফুট উঁচু এই মন্দিরে রয়েছে বৈদিক সায়েন্স মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম এবং ৪ ধরনের রান্নাঘর। এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি মন্দিরের কাজ। মন্দিরের সম্মুখে থাকবে সবুজের মেলা, ফাউন্টেন ইত্যাদি। মন্দিরের মধ্যে দেখা যাবে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এবং তার সাথে থাকবে নানান সূক্ষ্ম শিল্পকর্ম, যে দায়িত্বে রয়েছে পৃথিবীর বিখ্যাত নানা বড় বড় কোম্পানি। ইসকনের ভক্তগণও কিন্তু এই মন্দিরের নির্মাণের সঙ্গে নানাভাবে যুক্ত। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আমি আর সুতপা। আর এই মন্দিরের ভেতরের এই যে অংশ মানে উঠেই যে সোজা গেট, সেই সোজা গেটের অংশে রয়েছে হচ্ছে বৈদিক মিউজিয়াম। এই যে মিউজিয়াম রয়েছে এখানে নানা ধরনের সমস্ত বৈদিক যে গুরুত্বপূর্ণ যে সমস্ত শ্লোক, কথা, নীতিকথা রয়েছে সেগুলো দিয়ে সুসজ্জিত এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটা বড় অংশ এবং আলোকসজ্জা রয়েছে এখানে। সেই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছি আপনাদের দেখাচ্ছি। মায়াপুরের ইসকন মন্দিরটি ৭০০ একর এলাকা জুড়ে অবস্থিত। মন্দিরটির আকার এবং উচ্চতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের তকমা পেতে চলেছে। এতদিন সবচেয়ে বড় মন্দিরের তকমা ছিল কম্বোডিয়া দেশের অঙ্কর ভাট মন্দির, অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির। বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটির ভেতরে একসঙ্গে ১০,০০০ ভক্তের সমাগমের জায়গা রয়েছে। এছাড়া ভবনটি ভগবত পুরাণের লেখার সাথে সঙ্গতি রেখে নির্মাণ ও বিভিন্ন নকশা করা হয়েছে। আমরা উপরে উঠছি, সিঁড়ি বেয়ে আমি আর সুতপা উপরে উঠছি। খানিকটা উপরে উঠেই পরের যে ধাপটা সেটা রয়েছে, অর্থাৎ অনেক বড় অংশ, আগেই বলেছি প্রচুর বড় অংশ জুড়ে হচ্ছে এই মন্দিরটা। কেমন কেমন মনে হচ্ছে? নতুন, যথেষ্ট ভিড়ও আছে, লোকজন এসেছে। প্রথম দিনই দর্শন করলে এটা একটা কেমন অনুভূতি?
তাই জন্য যথেষ্ট লোকজন এসেছে, ভিড় হয়েছে, আর নাম কীর্তনও হচ্ছে, শোনা যাচ্ছে, হালকা হালকা আওয়াজ আসছে, আর যথেষ্ট উঁচু জায়গাটা এবং অনেকটা উঁচু। ওই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দির তৈরি করতে কত খরচা হয়েছে না? 400 কোটি টাকা। মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 400 কোটি। আসবে না লম্বা। এই টাকা অনুদান দ্বারা সংগৃহীত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। নিজেদের লোক, নিজেদের মেম্বাররাই ওখানে উপস্থিত, মানে বাইরের লোক, বিভিন্ন মহারাজেরা, বিভিন্ন গণের সব সদস্যরা এসেছেন। না না, এলাও ভেতরে সবাই বাইরে আমরা আছি, বাইরের দিকটা আছে, কিন্তু ভেতরে ঢুকে যেটা মনে হলো যে এখনো ভেতরের যে কাজ, ভেতরে কাজ দেখা যাচ্ছে, এখনো অনেক কাজ কিন্তু বাকি আছে। আর কেমন ওপেনিং সেরেমনি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, প্রচুর লোক এসেছে। আমরা ফোর্ড মোটরসের নাম সবাই জানি, আমেরিকার অন্যতম 4 চাকা গাড়ি তৈরির সংস্থা। আমেরিকার কিংবদন্তি ব্যবসায়ী এবং ফোর্ড মোটরসের নির্মাতা ছিলেন হেনরি ফোর্ড, যার পরিবারের 4র্থ প্রজন্মের সদস্য আলফ্রেড ব্রুস, যিনি এই ইসকন বৈদিক প্লাটোরিয়াম মন্দিরটির জন্য 50 কোটি টাকা অর্থ সাহায্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে শ্রী প্রভুপাদ এই মন্দিরের পরিকল্পনা করেছিলেন। আমি এই স্বপ্নের প্রকল্পের জন্য আমার যৎসামান্য অবদান করে খুশি। এটা মানুষের জন্য তৈরি হচ্ছে। এটি সারা বিশ্বের মানুষকে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরী যেতে কিন্তু বাধ্য করবে। Services in future movie. So now the plan. Those names what I am going to read will stay. 2009 সাল থেকে আমরা বিয়ের বেলা থেকে যাবো, তিনজনে মাকে নিয়ে এসেছিলাম। তখন 17 কি 18 কি না 17 17 না 18 সাল। তা তো সেই থেকে না এগোয়নি কোনো কাজ। ওই আসলে 6 বছর না না, লকডাউন করোনার সময় আটকে ছিল কাজ। যাই হোক, আজকে ওপেন হলো, এখনো কাজ কমপ্লিট হয়নি, সেই দৃশ্য আপনাদের তুলে ধরলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।